আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইজি স্পিকিং কোর্সের নিয়মিত আয়োজনে। আজ ইজি স্পিকিং কোর্সের প্রথম ক্লাস, যেটাকে আমরা বলছি ক্লাস 0, অর্থাৎ এটি হচ্ছে একটি ট্রায়াল ক্লাস, যেটা বাংলা অনুবাদ করলে হয় যাচাইকরণ ক্লাস। আসলে এই ক্লাসটি দেওয়া হয়েছে আপনাদেরকে যাচাই করার জন্য যে এই কোর্সটিতে আপনারা কি শিখতে যাচ্ছেন এবং আপনাদের কেন এই কোর্সটি করা উচিত, সেই ব্যাপারটা যাচাই করে দেখার জন্য। যদি আপনাদের কাছে এই ক্লাসটি ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের কোর্সের পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবেন সেই আশা রাখছি। তো চলুন শুরু করা যাক। ইংলিশ স্পিকিং শিখতে আগ্রহী এমন শিক্ষার্থীদের জন্য দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আচ্ছা, একটি স্পোকেন ইংলিশ কোর্স করার আসল উদ্দেশ্যটা কি? ইংরেজি বাক্যের স্ট্রাকচার শেখা, নাকি ইংরেজিতে কথা বলতে পারার কৌশল শেখা? আর দ্বিতীয় প্রশ্ন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, অর্থাৎ ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্কুল ও কলেজ জীবন মিলিয়ে টানা প্রায় 12 বছর অনেক ইংরেজি বাক্যের স্ট্রাকচার ও গ্রামাটিক্যাল রুলস শেখার পরেও, অর্থাৎ আমাদের যথেষ্ট ইংরেজি জানা থাকা সত্ত্বেও, কেন আমরা আধা ঘন্টা ইংরেজিতে অনর্গল কথা বলে যেতে পারি না? আমাদের ইজি স্পিকিং কোর্সে আপনারা মূলত এই প্রশ্নগুলোর একটি সহজ ও কার্যকরী উত্তর খুঁজে পাবেন। দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতিতে আপনার মনে বাংলায় আসা কথাগুলোকে, আমি আবারও রিপিট করছি, আপনার মনে বাংলায় আসা কথাগুলোকে কিভাবে সহজ ইংরেজিতে অন্যের কাছে তুলে ধরবেন, আপনাকে ঠিক সেই কৌশলগুলোই রপ্ত করতে সাহায্য করবে আমাদের এই ইজি স্পিকিং কোর্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এবারে চলুন একটু মজার বিষয় যাচাই করে দেখা যাক। লেটস চেক এ থিং। আমার এখন কোক খেতে ইচ্ছে করছে। সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরে থাক। আমি প্রায় পড়তে বসেছিলাম। আমার আজ বিকেলে নিউ মার্কেটে যাওয়ার কথা আছে। চলুন এবারে উপরের কথাগুলোকে একটু ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা চাইলে এই মুহূর্তে ভিডিওটিকে পজ করে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে থাকা প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ, যেমন বিকেল মানে হচ্ছে আফটারনুন, পড়া রিড, ঘুম যার ইংরেজি হচ্ছে স্লিপ ইত্যাদি জানা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনারা এই কথাগুলোকে সঠিকভাবে এবং প্রয়োজনীয় দ্রুততার সাথে ইংরেজিতে অনুবাদ করতে পারছেন না। তার মানে কি দাঁড়ালো, আমরা আসলে যথেষ্ট ইংরেজি জানি, কিন্তু প্রয়োজনের সময় সেটা চট করে ব্যবহার করতে পারি না। আশা করি এখন আপনারা খুব সহজে বুঝতে পারছেন কেন আপনাদের অনর্গল ইংরেজিতে কথা বলার জন্য আলাদা একটি স্পিকিং কোর্সের সহায়তা নেওয়া উচিত। মনে রাখবেন, ফ্লুয়েন্সি ইকুয়াল ইউর ইনস্ট্যান্ট ট্রান্সলেটিং ক্যাপাসিটি। আর এই জিনিসটা, অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সলেশন ক্যাপাসিটি স্কিলটা অর্জন করাই হচ্ছে আমাদের ইজি স্পিকিং কোর্সের মূল উদ্দেশ্য। সো শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনারা এই কোর্সে অংশগ্রহণ করেন, আমরা আশা করি যে আপনারা খুব দ্রুতই আপনাদের মনে আসা বাংলা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবেন এবং সেটা অন্যের কাছে ভাব প্রকাশ হিসাবে শেয়ার করতে পারেন বা তুলে ধরতে পারবেন কথার মাধ্যমে। চট করে কথা বলার কথার মাধ্যমে অন্যের সামনে তুলে ধরতে পারবেন। সো ওয়াই শুড ইউ অ্যাটেন্ড দিস কোর্স? টু লার্ন ইংলিশ অর টু গেইন ফ্লুয়েন্সি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কোর্সের মূল উদ্দেশ্য আপনাকে ইংরেজি শেখানো না, বরং আপনার জানা ইংরেজিটা আপনি যাতে চট করে ব্যবহার করতে পারেন সেই কৌশলগুলো শেখানো। ফ্লুয়েন্সি ইজ ইকুয়াল ইউর ইনস্ট্যান্ট ট্রান্সলেশন ক্যাপাসিটি। মনে রাখবেন কথাটা। দ্য লাভ ফ্যাক্টর। আমরা যারা বাংলা ভাষাভাষী, যাদের মায়ের ভাষা বাংলা, ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা একটা বাড়তি সুবিধা ভোগ করি, যেটাকে আমরা বলছি দ্য লাভ ফ্যাক্টর। চলুন সেই ব্যাপারটা একটু বুঝে নেওয়া যায়। প্লিজ ট্রাই ইট ইউরসেলফ। প্রোনাউন্স পাকিস্তান ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি আরবিতে একটু পাকিস্তান বানান করার চেষ্টা করতে পারেন। আপনি চাইলে ভিডিওটাকে এখন 20 সেকেন্ড পজ রাখতে পারেন এবং 20 সেকেন্ড চিন্তা করে আরবিতে পাকিস্তান এই শব্দটিকে বানান করার চেষ্টা করেন। কি শিক্ষার্থী বন্ধু, পেরেছেন কি? আসলে আরবিতে আপনি খেয়াল করলে দেখবেন যে প বা পি নামে কোনো বর্ণমালা নেই, অর্থাৎ কোনো পি সাউন্ড কে রিপ্রেজেন্ট করে বা প এই শব্দটিকে রিপ্রেজেন্ট করে এমন কোনো বর্ণ আরবিতে নেই। তো পৃথিবীর অন্যান্য যে বাংলা ছাড়া অন্যান্য যে ভাষাগুলো রয়েছে, বেশিরভাগ ভাষাতে এই ধরনের কিছু সীমাবদ্ধতা থাকে,
কিন্তু বাংলায় রয়েছে টোটাল স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে 49টি বর্ণ বা বর্ণধ্বনি। আলহামদুলিল্লাহ, এই ধ্বনিগুলোর মাধ্যমে আমরা সহজেই ইংরেজি যে উচ্চারণগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই উচ্চারণ করে ফেলতে পারবো। তো আমাদের মায়ের ভাষায়, বাংলা ভাষায় এই 49টা সাউন্ড দিয়ে ইংরেজিতে যত রকম উচ্চারণ আসে মোটামুটি সবগুলো উচ্চারণকে আমরা কভার করতে পারি। ফিয়ার অফ মিস্টেক ফ্যাক্টর মানে হচ্ছে যদি ভুল হয় এই ভয়। ইংরেজিতে যদি আমার কথা ভুল হয়, এই ভয় একটা খুব বড় ব্যাপার। ইংরেজি শেখার ক্ষেত্রে এবং ইংরেজি বলার ক্ষেত্রে, স্পেশালি বলার ক্ষেত্রে এই ভয়টা একটা বড় বাধা হিসেবে কাজ করে। চলুন এই ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। দ্য ফ্যাক্ট ইজ মিস্টেক ইন ইংলিশ ইউনিভার্সাল। তার মানে হচ্ছে পৃথিবীতে যাদের মায়ের ভাষা ইংরেজি নয়, এরকম নন নেটিভ যারা স্পিকার রয়েছেন, ইংলিশে কথা বলেন যারা, তাদের সবাই কম বেশি ইংরেজিতে ভুল হয় এবং এটা কোনো বড় ব্যাপার না। আপনারা কি জানতে চান ব্যাপারটা কিভাবে ঘটে? তো চলুন দেখে আসা যাক। গুড মর্নিং ইন জাপান বিকাম গুড মর্নিং, গুড মর্নিং ইন ইজিপ্ট বিকাম গুড মর্নিং। সি, দেখুন যে জাপানিজরা আসলে গুড ড সাউন্ড যেটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তো তারা সেটাকে গুড কে বলছে গুড। অন্যদিকে ইজিপশিয়ান যারা, মানে যারা আরবিতে কথা বলেন, যাদের মায়ের ভাষা আরবি, তারা আসলে আমাদের মতো করে র সাউন্ড যেটা মর্নিং, এটাকে ওইভাবে খুব প্লেনলি উচ্চারণ করতে পারে না। তখন তারা সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করে, গুড মর্নিং ব্রাদার, গুড মর্নিং। কিন্তু এটা কিন্তু কোনো বড় ব্যাপার না, বা এই মিস্টেকটা নিয়ে আমরা কিন্তু কেউ মাথা ঘামাচ্ছি না, এবং তারাও কিন্তু মাথা ঘামাচ্ছে না, তারা কিন্তু বলছে। তো মূল ব্যাপার তো যে অ্যাজ ইটস নট দেয়ার মাদার টাং, সো মেকিং মিস্টেক ইন ইংলিশ ইজ নট এনিওয়ানস প্রাইম ফল্ট। এটা তাদের কোনো বড় কোনো ভুল না। সো নেভার ফিল বদার অফ ইংলিশ। তাই নিজের ইংলিশ নিয়ে খুব বেশি বদার অনুভব করবেন না। যেহেতু ইংরেজি আপনার মায়ের ভাষা না, তো কথা বলতে গেলে দুই একটা উচ্চারণ আপনার ভুল হতেই পারে। ইংলিশের নেটিভ স্পিকারদের উচ্চারণ মতো নাও হতে পারে, এবং এটা খুব স্বাভাবিক। সেটা নিয়ে খুব বেশি বদার ফিল করবেন না। ওকে, সাম স্পেশাল কোড অফ কন্ডাক্ট ফর দিস কোর্স। আসলে এই কোর্সটি যদি আপনি অংশগ্রহণ করতে চান, বা এই কোর্স যদি ইউটিউব থেকে আপনি পুরোটাই কমপ্লিট করতে চান, আপনাকে কয়েকটা বিষয় খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে। তা না হলে আপনি তেমন একটা উপকৃত হতে পারবেন না। চলুন সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া যায়। সাম স্পেশাল কোড অফ কন্ডাক্ট। As learning language is a practical knowledge like learning swimming or driving or cooking, so only reading a book or printed handnotes will not help you to gain your expected skill. That's why we are not going to conduct any class but session, highly practice-based activity like yoga and gym session. সো আমি যে কথাগুলো ইংরেজিতে পড়লাম সেগুলো একটু সহজ বাংলা অনুবাদ আপনাদের জন্য করে দিচ্ছি। সেটা হচ্ছে, ভাষা শিক্ষা হচ্ছে একটি ব্যবহারিক জ্ঞান। কিরকম? যেমন ধরেন ড্রাইভিং শেখা, সাঁতার শেখা, রান্না শেখা। শুধুমাত্র বই পড়ে কেউ সাইকেল চালানো শিখতে পারবে না, সাঁতার শিখতে পারবে না, ড্রাইভিং শিখতে পারবে না। তাকে কিছু প্র্যাকটিস করতে হবে। বই পড়ে সে বইয়ের যে জ্ঞান বা যে গাইডলাইন, সেই গাইডের আলোকে তাকে কিছু সেট অফ প্র্যাকটিস করতে হবে। সে যদি প্র্যাকটিস গুলো করে তখন সে ওই স্কিলটাতে দক্ষ হয়ে উঠবে। তো ভাষা শিক্ষাটা একটা দক্ষতা, হ্যাঁ, এজন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই ব্যাপারটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটা ব্যাপার বলা হয়েছে লাস্টে, যে আমরা আমাদের যে পরবর্তী ক্লাসগুলো থাকবে এগুলো আসলে গতানুগতিক ক্লাস থাকবে না, এগুলো হবে সেশন। সেশন কি জিনিস? সেশন আর ক্লাসের মধ্যে পার্থক্য কি? যেমন ধরুন আপনি যখন জিমে যান বা সাঁতার শিখতে যান বা যোগা ক্লাসে যান, তখন কিন্তু আপনাকে আপনার ইনস্ট্রাক্টরের সাথে বেশ কিছু বিষয় প্র্যাকটিস করতে হয়। আপনার যিনি ইনস্ট্রাক্টর থাকবেন, যিনি টিচার থাকবেন, হ্যাঁ, বা যিনি কোচ থাকবেন, সেই কোচের ইনস্ট্রাকশনের আলোকে আপনাকে বেশ কিছু প্র্যাকটিস করতে হয়। শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমে আপনি ভিডিওটা দেখলেন, কিন্তু সেই দেখার সাথে 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 আপনি যদি কিছু প্র্যাকটিস না করেন, যে প্র্যাকটিস গুলো আপনাকে করতে বলবে সেই প্র্যাকটিস গুলো যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনি আসলে তেমন একটা উপকৃত হতে পারবেন না, আপনার সেই স্কিলটা ডেভেলপ হবে না। সো আপনাকে প্র্যাকটিস করার প্রিপারেশন নিয়ে, মাইন্ডসেট নিয়ে আমাদের যে পরবর্তী ক্লাসের ভিডিও গুলো থাকবে সেগুলোকে দেখতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন এই কোর্স থেকে উপকার পাওয়ার জন্য। আর শেষে একটা কথা বলা হয়েছে, তো উই হ্যাভ টু লাউড আওয়ার ভয়েস, স্পিক মাস্ট টু উইন এগেনস্ট আওয়ার ইনার ব্যারিয়ার, সাইকোলজিক্যাল পুলব্যাক। Otherwise, even attending such course like ours, you can't expect to speak in public comfortably. সেটা হচ্ছে যে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের ভিতরে একটা ভীতি কাজ করে বা একটা ইনার ব্যারিয়ার কাজ করে, হ্যাঁ, সংকোচ কাজ করে। তো আপনি যখন আমাদের সাথে ক্লাসগুলো কন্ডাক্ট করবেন, অর্থাৎ অংশগ্রহণ করবেন, যখন ক্লাসগুলো ভিডিওগুলো আপনি দেখবেন, আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও, তো আমরা আশা করব এবং প্রত্যাশা করব আপনি যখন আপনাকে আপনার টিচার বা ইনস্ট্রাক্টর যিনি বিভিন্ন বিষয় আপনাকে বলতে বলবে লাউডলি, তখন আপনি যদি লাউডলি বলার প্র্যাকটিসটা করতে পারেন। সো আমরা আপনাকে অনুরোধ করব, যখন আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আপনি এমন একটা জায়গায় নিজেকে রাখার চেষ্টা করবেন, সেটা হতে পারে আপনার
পার্সোনাল রুম অথবা বাসার ছাদ অথবা বারান্দা অথবা যে কোনো জায়গা যেখানে আপনি ভিডিও যখন চলবে, ভিডিওর ক্লাসগুলো যখন চলবে, সেই সময় আপনি যাতে জোরে জোরে কথা বলতে পারেন। হ্যাঁ, বিভিন্ন বাক্য, বিভিন্ন শব্দ প্র্যাকটিস করতে পারেন। কারণ আপনি যদি বলার প্র্যাকটিসই না করেন, শুধুমাত্র শোনেন আর ভিডিও দেখেন, তাহলে আপনার স্পিকিং ক্যাপাসিটিটা গ্রো করবে না। সো এই জন্য আপনাকে সেই প্রিপারেশন নিয়েই ভিডিওগুলো দেখতে হবে। আমাদের যে পরবর্তী ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসের ভিডিওগুলোকে সেই প্রিপারেশন নিয়েই দেখতে হবে। এই ছিল মোদ্দা কথা। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত।